আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হলো। আসলে কাজের ব্যস্ততা, এরপরে সময় সুযোগ সবকিছু মিলিয়ে আসলে ভিডিও করা হয় না। তার মধ্যে আম আসলে আপনারা তো জানেন আমি ইউরোপের জন্য এপ্লাই করছিলাম পরীক্ষার জন্য। তো আসলে আমরা যারা ইউরোপের জন্য বিভিন্ন এজেন্ট বা এজেন্সির মাধ্যমে ফাইল দিই, যখন ফাইল দেওয়ার পরে আম কোনো একটা জায়গায় আমরা যখন ফাইলটা প্রথমে সাবমিট করি, আমরা ওইখানে একটা জায়গায় হ্যান্ড ওভার মানে হ্যাং হয়ে থাকি যে আমাদের একটা টাইম লিমিটেশন, একটা পিরিয়ড থাকে, ধরেন 6 থেকে 8 মাস। তো আমি যখন ফাইল দিই তখন ক্রোয়েশিয়া কিন্তু তখন সেনজেন হয় নাই। সেনজেন না হওয়ার আগে আমি ফাইল দিয়েছি। তো আমি একটা জায়গায় যখন ফাইল দিলাম, ওখানে আমার থেকে আর একটা টাইম নিয়েছিল, টাইম হয় নাই। এরপর আবার টাইম দিয়েছি, আমি আবার টাইম দিয়েছি। তো ওখান থেকে আমার অফার লেটারে আসছিল, আমি একটা 5 স্টার হোটেলে সেই করে ইন্টারভিউ দিয়েছিলাম এবং সবকিছু ওকে ছিল। আমাদের এক কন্ট্যাক্ট ব্যাপার সবকিছু ওকে ছিল। তো আমাদের জয়েনিং ডেট ছিল একদম অল এভরিথিং ওকে। এখান থেকে যে পারমিট বের হবে না যে তা না, মানে পারমিট হওয়ার গ্যারান্টি এটা অবশ্যই ছিল। কেননা আমরা যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম ওইটা একটা রিয়েল কোম্পানি ছিল এবং কোম্পানি সরাসরি আমাদের ডেলিগেটে আমাদের ইন্টারভিউ নিচ্ছে, কোম্পানি ইন্টারভিউ নিচ্ছে। তো পরবর্তীতে এজেন্সির সাথে আমাদের যে এজেন্সি আছে আমাদের এজেন্সি প্লাস কোম্পানির সাথে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে আমাদের পারমিট গুলো ক্যান্সেল হয়ে গেছিল। আমরা অনেকেই ইন্টারভিউ দিয়েছিলাম বিভিন্ন বিভিন্ন কান্ট্রি থেকে। তো আমরা সৌদি আরব থেকে 3 জন ইন্টারভিউতে টিকছিলাম। একজন কাজ করে আপনার মক্কাতে ওই যে যেটা ঝুলন্ত মসজিদ আছে, ঝুলন্ত মসজিদ, সিঙ্গাপুর টাওয়ার বলে সম্ভবত মনে হয়। ঝুলন্ত অনেক বড় টাওয়ার হেরাম শরীফের সাথে, একজন ওখানে কাজ করে। আর আরেকজন হচ্ছে যে কাজ করে আপনার এই দাম্মাম ইয়াতে, যেমন খুব একটা 5 স্টার হোটেলে, আর আমি আছি রেস্টুরেন্টে। আমরা 3 জনের সাথে থেকে মূলত টিকছিলাম। তো তারপরে দুবাই থেকেও ছিল 2 জন, সেও 5 স্টার হোটেলে কাজ করে। এরপরে আপনার আফ্রিকা থেকে ছিল, আফ্রিকা, হ্যাঁ সম্ভবত আফ্রিকা থেকে ছিল 4-5 জন। এরকমই কাতার থেকে ছিল। এরকম আমরা টোটাল 14 জন একটা গ্রুপ ছিলাম, তার মধ্যে আমি 8 জনকে চিনি। এই আর কি অবস্থা। তো ওখানে আমি আমার ফাইল সর্বোপরি যখন ক্যান্সেল হয়ে যায়, তখন আমি আমার বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করছিলাম। ওখানে 6 মাস ওয়েটিং এ থাকি। ওয়েটিং থাকার পর আমি এখন মানা করে দিয়েছি আমি আর যাবো না। আমার আসলে এখন ক্রোয়েশিয়াতে কাজ করে, ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য যারা ভালো ভালো কাজ করে, আমার বন্ধু বান্ধব ভাই বাদের অনেকেই আছে। টাকা পয়সা জাস্ট ম্যাটার, মানুষের যাওয়ার জন্য একটা ভালো একটা মাধ্যম খুঁজে মাঝখানে আমি কয়েকটা ফাইলে কাজ করছিলাম। আসলে আপনারা যে টাকাটা একটা মানে এজেন্ট হোক বা বাই হোক, যে কেউ কাউকে তো ফ্রিতে নিয়ে যায় না। যখন আপনি কাজটা করেন, ঠিক আছে, কাজটা করার পর আপনি যে টাকাটা দিচ্ছেন এটা আপনার ইনকাম, আপনার কষ্ট উপার্জিত টাকা। এই জন্য মনে করেন আমি নিজেও এটা ভুক্তভোগী, আমি দেখেছি। তো আমি জানি। তো সেক্ষেত্রে আসলে একটা মানুষ থেকে একটা ফাইলের কাজ করে নিয়ে 2 টাকা তার পয়সা খাওয়া, এগুলো আমার পক্ষে আসলে সম্ভব না। তাই আমি আসলে আর এটা একটা হেজিটেশনের ব্যাপার স্যাপার, কিন্তু মানে মানুষের একটা পেইন দে। সাপোজ আমি যেরকম ফাইল দিচ্ছি অন্যজনকে, আমি তাকে পেইন দিই, আমি অন্যজন থেকে ফাইল নিলে সেও আমাকে পেইন দেয়। এইরকম অবস্থা আর কি। তাই আমি এগুলো আসলে কাজ এগুলো থেকে আমি বিরত থাকি। তো আমার খুব কাছের একজন বন্ধু সে সৌদি আরব থেকে গত বছর না, যখন পরীক্ষা হওয়ার পরে সে ইয়াতে ঢুকছে, পরীক্ষাতে ঢুকছে, সে একটা ভালো অবস্থান আছে। ইতিমধ্যে গত মাস দিয়ে সে সৌদি আরবে এসে বা এই হৃদয় সুলতান, আপনারা চিনবেন, আপনার রিয়াদে এজেন্সি আছে, হৃদয় সুলতান নামে একটা এজেন্সি আছে, সুলতান ইমিগ্রেশন, ওর সাথে কন্ট্যাক্ট করছে, লোক নিয়ে যাচ্ছে, কাজ করতেছে আলহামদুলিল্লাহ। সে এবং তার ভাই রিয়াদে ছিল, তাকেও নিয়ে গেছে এখান থেকে। আমাকে অফার করছিল, তো আমি একটা জায়গায় হ্যাং ছিলাম। এবং তাছাড়া ও না, আমাকে আরো আমার বন্ধু বান্ধব অনেকে গেছে যারা আমাকে অফার করছে। এবং আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা আমাকে যারা চিনেন, তারা অবশ্যই জানে আমি মানুষ হিসেবে কতটা হেল্পফুল, কতটা মানে ভালো বা খারাপ মন্দ, সেটা আমার একটা এখানে যারা আমার সাথে যোগাযোগ করছে, কমিউনিকেশন করছে, তারা সবাই জানে, ঠিক আছে। এবং যারা আমি অনেককেই চিনি না, যারা আমার মাধ্যমে বা আমার থেকে মানে তথ্য নিয়ে বা দেখেন, আপনি যে কোনো একটা জিনিস, সেটা সৌদি আরব হোক বা ইউরোপ হোক, আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ বা একটু তথ্যপূর্ণ, একটু সব ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের মাঝে অতটা এক্সপার্ট না, গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো আমার কথাবার্তার মাধ্যমে অনেক ভুল থাকতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, যারা আমি আসলে অনেকেই আমাকে আমার কন্ট্যাক্ট করে, আমার 2 নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবি, যে নাম্বার আপনারা আমাকে যোগাযোগ করবেন। তো
আমি অনেকেই চিনি না, আমার সাথে যোগাযোগ করছে 1 বছর আগে 1.5 বছর আগে, ভাই আপনার থেকেই তথ্য নিচ্ছি, আপনার থেকে সুযোগ পাইছি, ভিসাটা পাইছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আপনার মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। এই হলো অবস্থা আর কি। তো দ্বিতীয়ত কথা হচ্ছে আমার একটা কল আসছিল হোয়াটসঅ্যাপে। তো সর্বোপরি এখন মূল কথায় আসি। তো এই হলো অবস্থা। এখন আমার ফ্রেন্ড সে ক্রোয়েশিয়াতে থাকে, সে ভালো একটা অবস্থানে আছে, সে অন্য একটা জিনিসের মাধ্যমে লোক নিয়ে কাজ করতেছে। এখন আমি এখানে 2টা ভ্যাকেন্সি এর জন্য দিচ্ছি। এই কাজগুলো 6 মাসের মধ্যেই আপনি এমন অ্যাপ্লাই করার সম্ভাবনা বেশি আপনাদের। তবে আপনি 6 মাসের জন্য পারমিটের জন্য টাইম নেবেন। আশা করি 6 মাসের মধ্যে আপনি এগুলা আপনার সিজনাল ওয়ার্কার, তো এখানে লোক লাগবে আপনার হাউসকিপিং এ, যারা সৌদি আরবে, দুবাইতে, কাতারে, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বা যারা আছেন পালিতে চান, ঠিক আছে, এখানে লোক নিবে হাউসকিপিং এবং শেফের, ঠিক আছে। যারা শেফের কাজ জানেন, রেস্টুরেন্টে আছেন, শেফের কাজ জানেন, শেফ হিসেবে আছেন, অভিজ্ঞতা আছে, ইন্টারভিউ দিতে পারবেন, হাউসকিপিং এর ইন্টারভিউ দিতে পারবেন, কাজের ভিডিও দিতে পারবেন, প্লাস শেফেরও তারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। ডকুমেন্ট আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। আপনাদের ইন্টারভিউ নেওয়ার পরে ইন্টারভিউতে যদি সিলেক্টেড হন, তারপরে প্রথমে আপনারা কাজের ভিডিও দিবেন, ডকুমেন্টস দিবেন, ঠিক আছে, কোনো পুলিশ ক্লিয়ারেন্স কিচ্ছু লাগবে না। এরপর আপনারা ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনারা সিলেক্টেড হন, তারপরে ডকুমেন্টসের সাথে 1 লক্ষ টাকা দিবেন, বাদ বাকি তারপরে পারমিট আসার পরে আর কিছু দিতে হবে। এরপরে বাদ বাকি টাকাটা সম্পূর্ণ ভিসার পরে, ঠিক আছে। আর এগুলো খুব দ্রুত হয়ে যাবে। এবং বর্তমানে ভিসা 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, ঠিক আছে। আমার জানা মতো আমাকে অনেকেই এই যে এটা হচ্ছে যে ডিসেম্বর মাস, আজকে হচ্ছে সম্ভবত 12 তারিখ, আজকে বৃহস্পতিবার সকাল। তো আমি অলরেডি ভিডিওটা শুট করতে নামাজ পড়ে এসে ভিডিওটা শুট করতেছি। তো যাই হোক, কি জানি বলে, গত মাসেও অনেকজনে সৌদি আরব থেকে, দাম্মাম থেকে 3-4 জন ফ্লাইট করছে। আমার এক বন্ধু রিয়াদে থাকে, সে আমার ভিডিও দেখে ইন্সপিরেশন হয়ে সে আপনার আল জাবেল লন্ড্রিতে ম্যানেজার হিসেবে আছে, ঠিক আছে। আর প্রায় 8 থেকে 10 বছর যাবত সে আমার ভিডিও দেখে ইন্সপিরেশন হয়ে ইউটিউব থেকে দেখে সে আপনার রিভিশন ফাইল জমা দিয়েছিল একবারে, তখন সে রিজেক্টেড হয়েছে, পরবর্তীতে আবার দিয়েছে আর জায়গায়। তখন মাঝখানে কিছুদিন অফ ছিল, সে ছুটিতে গেছে, ওখান থেকে আসছে, এরপর আবার অ্যাপ্লাই করছে। তো তার ভিসা অ্যাপ্রুভাল হয়েছে অনলি 14 দিনে, 14 দিন কি 18 দিনে তার ভিসাটা অ্যাপ্রুভাল হয়েছে, বুঝতে পারছেন। এই অবস্থা, নসিব কাকে বলে। তো আমি আসলে চাইলে এখন ইপ্রুভের জন্য অ্যাপ্লাই করতে যেতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনা, আমার একটা চিন্তা ভাবনা আছে, আমি এখান থেকে ভিজিটে কোন দেশে ঢুকবো, আমি এই জন্য একটু অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি, ভালো একটা পজিশন আছি, ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি ইনকাম করতেছি। আপনাদের দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অ্যাপ্লাই করতে পারবেন। আমার নাম্বারটা বলে দিচ্ছি এখানে, 0570426094, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আপনারা আমাকে এই কল দিবেন, তাছাড়া হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, মেসেজ দিবেন, ডকুমেন্টসগুলো পাঠাবেন, ঠিক আছে। আপনাদের কাজের ভিডিওগুলো অবশ্যই পাঠাবেন, পাঠালে আমি ওকে ফরওয়ার্ড করব। এরপর ও যদি ওকে বলে, আপনাদের ইন্টারভিউর জন্য নেওয়া হবে, ঠিক আছে ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অনেক কথার মাধ্যমে কথা বলতে আসার পর অনেক কথা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আপনারা এখানে যে কোনো তথ্য যদি লাগে এই গ্রুপে পোস্ট করতে পারবেন। এই গ্রুপে আপনারা, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই গ্রুপে অ্যাড হবেন, পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে যে এই গ্রুপে কিন্তু অনেক ক্রোয়েশিয়ান আছে, এখানে আপনারা যারা ক্রোয়েশিয়াতে আপনারা যারা আছেন, তারা চাইলে এখানে মাঝে মধ্যে জব ভ্যাকেন্সি পোস্ট করা হয়, এবং এখানে ক্রোয়েশিয়ান অনেক সিটিজেন আছে, তারা কাজের জন্য অফার করে, ঠিক আছে, কাজের জন্য এখানে পোস্ট করে। আপনারা যদি একটু মেন্টালিটি খাটাতে পারেন, দেখা যাচ্ছে কি ওদেরকে যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা দেখা যায় তাদের মধ্যে চলে যেতে পারেন, যদি তারা এটা অ্যাকসেপ্ট করে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।